নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় অর্থ নিয়ে। আপনার প্রচুর অর্থের প্রাচুর্য, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাবে অর্থের বড় সমস্যা। কেউ ধনী, কেউ গরিব, কারো প্রচুর অর্থ, আবার কারো অর্থের জন্য দুবেলা দুটো ভাত জোটে না। তাহলে আমাদের এই অর্থের যেই ভারসাম্যহীন অবস্থা কেন হয়, এর জ্যোতিষীয় ব্যাখ্যা কি? অর্থের জন্য আমাদের মূলত যে গ্রহটি দায়ী তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। এছাড়া আরও অনেক ফ্যাক্টর আছে। দ্বিতীয় ভাব হিসাবে শুক্রকেও আমরা অনেক সময় ধরি। তাছাড়া ভাব, দ্বিতীয় ভাব, একাদশ ভাব এইসব আছে, আমি ওইগুলো নিয়ে নই। আমাদের দুরকমভাবে আমরা রেজাল্ট পাই, একটা ভাবগত রেজাল্ট আর একটা হচ্ছে গ্রহগত রেজাল্ট। আমি এই গ্রহগত রেজাল্টের কথা বলছি। এই গ্রহগত রেজাল্টের ফলই মেলে বেশি, এবং যারা সাধারণ জ্যোতিষ তারা কিন্তু ওই গ্রহের বিচারই করেন, ভাবের বিচার করা একটু শক্ত আছে। কত ডিগ্রিতে কোন ভাব এই হিসাব করা একটু ঝামেলা। ওই জন্য সাধারণ এই গ্রহের বিচার দু চার কথা বলে দিয়ে ছুটি করে দেন। যাই হোক, আমি সে ব্যাপারে যাব না। তাহলে এই দেবগুরু বৃহস্পতি আপনাকে অর্থ দেবে। আচ্ছা, কেন দেবে না? তিনি তো দিতেই চান। তাছাড়া দেবগুরু বৃহস্পতি তো নৈসর্গিকভাবে শুভ, তাহলে তার মধ্যে তো কৃপণতা থাকা উচিত নয়। কিন্তু দেওয়ার সুযোগটা আছে কি? দেওয়ার মতো জায়গা বটে কি? এইটা তো বিবেচ্য বিষয় অবশ্যই। তাই এই দেবগুরু বৃহস্পতি যদি আপনার ছকে বলবান হন, ভালো জায়গা পান, তাহলে আপনাকে প্রচুর অর্থ দেবে, অবশ্যই দেবে। কেন দেবে না? এখন এই ভালো জায়গাগুলো কি? ভালো জায়গাগুলো হচ্ছে লগ্ন পঞ্চম নবম, এছাড়াও হতে পারে লগ্ন চতুর্থ সপ্তম দশম, তার মানে কেন্দ্র এবং কোণ। এই জায়গাগুলির মধ্যে যদি থাকেন তাহলে ভালো। এছাড়াও আবার ফ্যাক্টর আছে। এই বৃহস্পতি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে তাহলে সে দুর্বল হবে। কারণ কোন ভাবের অধিপতি সেই নিয়ে তো আলোচনা হচ্ছে না, শুধু বৃহস্পতি নিয়ে আলোচনা হচ্ছে। তাই বৃহস্পতি অর্থের কারক গ্রহ, বৃহস্পতি সন্তানের কারক গ্রহ। আপনি দেখবেন যাদের বৃহস্পতি ষষ্ঠ অষ্টম দ্বাদশে বসে আছে তাদের সিকিউর ইনকাম হয় না। আপনি দেখুন, আপনার ছক খুলে ম্যাক্সিমাম দেখবেন 90% ধরতে পারেন এদের সিকিউর ইনকাম হয় না। আপনার অষ্টমী বৃহস্পতি দেখবেন ইনকাম হবে, কখনো কখনো প্রচুর হবে, আবার কখনো কখনো একদম কমে যাবে, একবারে মনে হচ্ছে বন্ধ হয়ে গেল, আবার ফট করে খুলে গেল, আবার কখন কদিন হলো দারুণ হলো। এই ভারসাম্যহীন একটা ইনকাম, দ্যাট মিনস সিকিউর ইনকাম এটা নয়। সিকিউর ইনকাম কাদের? যাদের চাকরি করে, তাদের কন্টিনিউ একই রকম একটা ইনকামের ধারা থাকে, কিন্তু এদের থাকবে না। এই ষষ্ঠ অষ্টম দ্বাদশে যদি থাকে তাহলে বৃহস্পতি দুর্বল হবে। ষষ্ঠে থাকলে কি হবে? আপনার মামলা মোকদ্দমায় অনেক টাকা চলে যেতে পারে, বা লোন হয়ে যেতে পারে। লোনটাও তো একটা অর্থ, অনেক টাকা লোন হয়ে যেতে পারে। এরপরে যদি আবার পীড়িত হয়, সে ব্যাপারে আমি যাচ্ছি, তাহলে লোন হয়ে যেতে পারে, তার থেকে আপনি কষ্ট পেতে পারেন। এবার দ্বাদশে যদি বসে যায় তাহলে দেখা যাবে আপনার আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে, ভালো ফল দিতে পারছে না, আপনাকে আয় এনে দিতে পারছে না। এইবার
এই বৃহস্পতি ষষ্ঠ অষ্টম দ্বাদশে হোক আর যেখানেই হোক, যদি আপনার দ্বিতীয় বসে, দ্বিতীয় ধনস্থান, প্রচুর অর্থ আনবে। একাদশে বসলে, কথায় আছে একাদশে বৃহস্পতি, সেখানেও আপনাকে প্রচুর অর্থ দেবে। এছাড়া দশমে হলে চাকরি, ষষ্ঠে বৃহস্পতি কিন্তু চাকরি দেয় খুব, সুতরাং চাকরি হতে পারে, তার সিকিউরিটি ইনকাম হবে, তার ইনকামের একটা কন্টিনিউশন থাকবে, ধারাবাহিকতা থাকবে। এইবার এই বৃহস্পতি আমি ধরলাম ফ্রেশ ছিল তখন, তাহলে এই বৃহস্পতি যদি দ্বিতীয়, ষষ্ঠ, দশম, একাদশ আর কেন্দ্রকোণ তো বললাম, এই জায়গাগুলো যদি থাকে তাহলে বৃহস্পতি আপনাকে ভালো ফল দেবে। আর ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থাকলে কখনো ভালো ফল দেবে, কখনো খারাপ ফল দেবে, কখনো প্রচুর দেবে, কখনো দেবে না। এই রকম একটা ভারসাম্যহীন ইনকাম আপনার হবে। তাতে কেমন প্রাচুর্যতা আসবে? এই বৃহস্পতির বলবত্তার উপর নির্ভর করবে। এইবার বৃহস্পতি যদি রাহু যুক্ত হয় তাহলে সেই বৃহস্পতি দুর্বল হয়ে পড়ে, বিপদে চালিত করে। আপনারা জানেন, একটা চোর একটা সাধুকে যদি এক জায়গায় রাখা হয় তাহলে এই সাধুটাই ভয় পাবে চোরের কাছে, চোর ভালো হবে না সাধুর উপদেশে। তার মানে অশুভ গ্রহ বেশি বলবান, পাপক গ্রহ বেশি বলবান। তাহলে রাহু বৃহস্পতি যদি এক জায়গায় হয় তাহলে বৃহস্পতি দুর্বল হবে। এই বৃহস্পতি কেতু যদি এক জায়গায় হয় নানাভাবে ইনকামকে কেটে দেবে, বিভিন্নভাবে কোন দিকে খরচ হয়ে গেল কিছুই বুঝতে পারবেন না। আবার বৃহস্পতি যদি বুধ যুক্ত হয়, কারণ বুধ বৃহস্পতি চিরশত্রু, তাহলে বৃহস্পতি দুর্বল হবে। তাহলে এইভাবে বৃহস্পতি দুর্বল হবে। এইভাবে যদি বৃহস্পতি দুর্বল হয় দেখবেন আপনাদের সিকিউরিটি ইনকাম নেই। আপনারা দেখুন আপনার ছক খুলে, এবার কি নেই 100% গ্যারান্টি না, তা নয়। দেখা যাবে আপনার বৃহস্পতি হয়তো আছে অষ্টমে বা ষষ্ঠে, কিন্তু দ্বিতীয়পতি খুব বলবান অথবা একাদশপতি খুব বলবান, তাহলে সে আয় এনে দেবে। কিন্তু সেই ক্ষেত্রে বৃহস্পতির ভূমিকা থাকবে খুব কম। অন্য গ্রহ আনতেই পারে, আমি তো বলেই দিয়েছি আগে, শুক্রও অর্থ দেয়। এবার বৃহস্পতি নক্ষত্রে, বৃহস্পতি শুভ নক্ষত্র পাই, তাহলে সে প্রচুর অর্থ আপনাকে এনে দিতে পারে। এই বৃহস্পতি কোন কোন লগ্নকে বেশি দিতে পারে, মানে লগ্ন ফেভারেবল? দেখুন, মেষ লগ্ন, মেষ লগ্নের নবমপতি হচ্ছে বৃহস্পতি, শুভ গ্রহ। এরপর চলে আসুন ডাইরেক্ট একবারে কর্কট, যে লগ্ন বা রাশি সম্বন্ধে আজকেই ভিডিও বানিয়েছি। কর্কটের নবমপতি, সিংহের পঞ্চমপতি, তারপর সিংহের চতুর্থপতি, আবার বৃশ্চিকের পঞ্চমপতি দ্বিতীয়পতি, ধনু তা তো নিজের অধিপতি বৃহস্পতি। তাহলে এই রাশি বা লগ্ন যদি হয় তাদের কাছে বৃহস্পতি খুব ফেভারেবল গ্রহ। তাহলে বাকিগুলো কি বৃহস্পতি অর্থ দেবে না? নিশ্চয়ই দেবে। তাহলে যারা বৃষ রাশি, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি, এদের কি অর্থ হবে না? এদের কি প্রচুর অর্থ হবে না? হ্যাঁ, হবে। কারণ বৃহস্পতি নৈসর্গিকভাবে শুভ গ্রহ, যদি পজিশন পাই দেওয়ার মতো তাহলেই দেবেন। এমন হতে পারে যে আপনার তুলা রাশি, কিন্তু বৃহস্পতি এমন একটি জায়গায় বসে আছে বা এমন একটি নক্ষত্রে বসে আছে বা নবতারায় আপনার ভালো জায়গায় বসে আছে, তাহলে প্রচুর অর্থ দেবে। আমি বললাম ওই যে 6টা রাশির কথা বললাম, লগ্নের কথা বললাম, ওদের পক্ষে শুভ গ্রহ। কারণ আপনারা জানেন দুটি গ্রুপ আছে গ্রহের, একটা হচ্ছে রবি গ্রুপ, ওই গ্রুপে বৃহস্পতি, আর একটা যে শনি গ্রুপ,
যে গ্রুপে আছে শুক্র বুধ এরা, এই গ্রুপ অনুযায়ী ওই সমস্ত লগ্ন বা রাশির বৃহস্পতি শুভ, সবাইকেই পয়সা দিতে পারে। এমন অনেক ছক আমি দেখেছি যে বৃহস্পতি তুঙ্গস্থ, খেতে পায় না। গত পরশুদিন আমার কাছে এক ভদ্রলোক এসেছিলেন, তিনি ব্যবসায় বহু টাকা লস করেছেন। আগে বেশ ভালো ব্যবসা করেছিলেন, এই বৃহস্পতি দশায় পড়ে সব বন্ধ হয়ে গেল, অথচ বৃহস্পতি তার তুঙ্গে। এমন হলো কেন? এইটাই তো বিচার। আপনি সে বলছেন আমার তো স্বক্ষেত্রে বৃহস্পতি, তাহলে আমার টাকা হচ্ছে না কেন, আমার ইনকাম নাই কেন, আমি জিরো কেন? আবার কেউ বলছে আমার অষ্টমী বৃহস্পতি, না ভালো ইনকাম করছি, প্রচুর ইনকাম করছি। এইটা হচ্ছে বিচারের তারতম্য, এইখানেই বিচারের বৈষম্য, এইখানেই ওই ডিগ্রি নক্ষত্রের চরণের খেলা। এই গভীরতায় যেতে হবে, তবে বোঝা যাবে যে আপনার বৃহস্পতি তুঙ্গস্থ হয়েও খেতে পাচ্ছেন না, আবার আমার বৃহস্পতি নিচস্থ হয়েও আমি রাজার মতো ইনকাম করছি। এই বৈষম্য কেন? কি কারণে এই বৈষম্যগুলো হয়? এইগুলো কিন্তু খুঁজে বের করতে হবে। যারা অল্প বিস্তর বোঝেন তারা কিছুটা উপলব্ধি করতে পারবেন, আবার আপনারা যারা ভিডিও দেখছেন তারা অনেকেই বুঝতে পারবেন, কারণ তো নিশ্চয়ই কিছু আছে। যে অনেক লোকের স্বক্ষেত্রে বৃহস্পতি, আমরা বলি স্বক্ষেত্রে মানে বলবান, আবার আমরা বলি তুঙ্গে মানে অবশ্যই বলবান। এর বৈষম্য কিন্তু আছে। এইবার আমি যাব নবতারা চক্রে। যেমন তো আপনার বৃহস্পতি কোন তারায় পড়েছে, এইবার স্বর্ণারী চক্রে চলুন। বৃহস্পতি কোন নারীতে? জন্ম নারী, কর্ম নারী, সাংঘাতিক নারী, মানস নারী, বিনাশ নারী, এই যে বিচার আছে, এই বিচারে চলুন। এই ক্ষেত্রে এই সব জায়গায় যদি বৃহস্পতি ভালো নক্ষত্রের সান্নিধ্য পায়, তাহলে আপনার প্রচুর অর্থ হবে, অর্থ আসবে। আর যদি ভালো নক্ষত্রের সান্নিধ্য না পাই, তাহলে আপনার অর্থ আসবে না। এছাড়াও গ্রহটা কত ডিগ্রিতে আছে, যে নক্ষত্রটা পেয়েছে সেই নক্ষত্রটা কত ডিগ্রিতে আছে, সেই নক্ষত্রে যে 4টে করে চরণ কোন চরণে আছে, এর উপরে নির্ভর করবে বিচারের সূক্ষ্মতা। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অর্থ আসছে বা আসছে না, কেন আসছে বা কেন আসছে না। এছাড়া আরও বিচারের ধারা আছে, ষোড়শবর্গ আছে, অষ্টবর্গ আছে, ভাবচক্র আছে, এই সব বিচার আছে। এই সমস্তভাবে বিচার করে দেখতে হবে, যদি আপনার বৃহস্পতি ছকে বলবান না হয়, শুভ না হয়, তাহলে আপনাকে অর্থ কষ্টই ভোগ করতে হবে, এটাই বিধাতার লেখা। আর যদি বৃহস্পতি শুভ হয়, তাহলে আপনার অর্থ আসবে, কেউ আটকাতে পারবে না। সেটা বাণিজ্য করেই হোক আর চাকরি করেই হোক, আর কিছুই করলে না জীবনে, এমনও লোক আছে প্রচুর পয়সার মালিক। আমার জানা চেনা আমার অনেক ক্লায়েন্ট আছে এরকম, যে জীবনে সে কিছুই করতে পারেনি, কিন্তু এত অর্থ সে তার বাবার। আমার এক বন্ধু আছে, সে তার বাবার প্রচুর অর্থ পেয়েছে, তার মাসি নিঃসন্তান, তার বাড়ি গাড়ি, তার টাকা পয়সা, মেসোমশাই ভালো চাকরি করতেন, সব পেয়ে গেছে। ফলে জীবনে না করেও সে আমাদের মতো লোককে 14 বার কিনতে পারে। এটাও ওই বৃহস্পতির খেলা, ভাগ্যের খেলা। শুধু অর্থের যে দেবতা, অর্থকে আনয়ন করবে যে গ্রহ, সেই গ্রহ যদি দুর্বল হয়, তাহলে দুঃখ পেতেই হবে। আর যদি সেই গ্রহ বলবান হয়, তাহলে অর্থ আপনার আসবেই আসবে। এইবার একটু প্রতিকার সম্বন্ধে দু চার কথা বলি। দেখুন, অর্থ যেমন কামাবেন, অর্থ যেমন উপার্জন করবেন,
আয় যেমন বৃদ্ধি হবে, এই অর্থকে খরচ করবেন। অ্যালাইনমেন্ট, জ্যোতিষের সব থেকে বড় কথা হচ্ছে অ্যালাইনমেন্ট। কারণ গ্রহগুলো আমাদের থেকে অনেক অনেক বেশি বলবান, আনকম্পেয়ারেবল। তাকে আমি কন্ট্রোল করব, অত সহজে করা যাবে? বাবা যদি বহুত বলবান হয়, তো আমি ছেলে হয়ে বাবাকে কি করে কন্ট্রোল করব? তবে কন্ট্রোল করার একটা সহজ রাস্তা আছে। সেই রাস্তাটা কি? বাবার কথা মতো চললে, বাবা যা বলছে তাই যদি আমি করি, তাহলে কিন্তু গোলযোগ হবে না। তাই এই গ্রহ যা বলছে আপনাকে তাই করুন, এরই নাম হচ্ছে অ্যালাইনমেন্ট। যে প্রতিকারগুলো আমাদের মুনি ঋষিরা জ্যোতিষ আবিষ্কার করার সঙ্গে সঙ্গেই দিয়ে গেছেন, জ্যোতিষের তত্ত্ব দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে গেছে, সেই জন্য বলছি আয় যেমন করবেন খরচ করবেন। আর না হলে সেই টাকাগুলো ডাক্তারের সঙ্গে ডাক্তারখানায় চলে যাবে, রোগের চিকিৎসা করতে চলে যাবে। এই প্রতিকার, এর বেশি কিছু বলা যায় না অনলাইনে। আর আপনি কি করবেন? বৃহস্পতি মন্ত্র জপ করবেন, করুন। ঈশ্বরের মন্ত্র জপ করবেন, সে তো ভালো জিনিস। আপনি মা তারার পুজো করবেন, করুন, অবশ্যই ভালো। আমাদের শেষ আশ্রয় তো ওই জায়গাতেই। এইগুলো করে, এই টোটকাগুলো করে আপনি কিছু পাবেন, কিন্তু মেন যে প্রতিকার, সেই প্রতিকার মানেই যে পাথর কিন্তু নয়। পাথর আছে, কবজ আছে, তাবিজ আছে, কিন্তু পাথর কবজ তাবিজ ছাড়াও অনেক কিছু আছে যেগুলো আপনার ভাগ্যকে অনেকটা ফেরাতে পারে। সেগুলো অবশ্যই পার্সোনাল ছক না দেখলে হবে না। পার্সোনাল ছক দেখে তাকে রাস্তা দেওয়া যায়। যাই হোক, আমার ভিডিও অনেক বড় হয়ে গেলে এই সমস্ত আলোচনা শেষ হয় না। এই আলোচনা করতে গেলে অনেক আলোচনা আছে। গ্রহের সংযোগ, বিষযোগ, গ্রহের দোষ কী, বাস্তুর বিচার কী, বাস্তু শুভ না অশুভ, অনেক বিচার করতে হয়। যাই হোক, মোটামুটি একটা রাফলি ধারণা আমরা দিতে পারলাম যে আমাদের অর্থ আসবে কি আসবে না, অর্থ আসার রাস্তা সুপ্রশস্ত নাকি নয়, এই সম্বন্ধে। যাই হোক, আজ এই সম্বন্ধেই কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।